আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো আমরা যে আমাদের কীভাবে এই মাশরুমটা ডেভেলপ করছে এবং কিছু কিছু জায়গায় মাশরুম বেরিয়ে গেছে, সেগুলো আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বেরোচ্ছে আমাদের সিলিন্ডার থেকে বেরোচ্ছে, আমাদের দীপঙ্কর ভাই স্প্রে করছে, দেখুন। এখন হিউমিডিটি কম, এর জন্য প্রতিদিন 3 বার করে হলেও জলের ব্যবস্থা করতে হবে। যদি দুদিনের মধ্যে আরো সব বেরিয়ে যাবে। এরপরে আরো আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে, আরো নেক্সট স্টেপ করতে হবে না করতে হবে। দেখুন আমাদের নিচটা পুরো ভিজিয়ে দেওয়া ঠিক রাখে। মাশরুমের ক্ষেত্রে হিউমিডিটিটা আপনাকে 70%-এর 50%-এর উপরে 70% তো রাখতেই হবে। গরম যতটুকুই হোক, কিন্তু আপনাদের হিউমিডিটি কন্ট্রোল করতে হবে। এভাবে এই ঘর ভিজিয়ে দিতে হবে এবং স্প্রে করতে হবে। এইভাবে আপনাদের হিউমিডিটি কন্ট্রোল করতে হবে। দেখুন আমাদের ঘরটা টোটাল দেখুন, এই দেখুন টোটাল ঘরটা ভিজিয়ে দেওয়া হয়েছে। তাতে ঘরের ভিতরে ঠান্ডা আছে এবং হিউমিডিটি ঠিক আছে। ধন্যবাদ। এরপরের ভিডিওর জন্য আমরা ইমিডিয়েট দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। এই দেখুন মাশরুমটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখান থেকে বেরোচ্ছে ছোট ছোট, সেটা বড় হয়ে গেছে। মোটামুটি আজকে রাত্রেই হয়তো কাটতে হবে। তো আপনাদের মোটামুটি আইডিয়া একটা হয়ে গেছে, তবে হিউমিডিটির জন্য। তারপরেও আমাদের তো যদি আপনারা কেউ করার ইচ্ছুক থাকেন, আমরা ট্রেনিং দিয়ে দিব আপনাদের। তো ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এবং ভিডিওগুলো দেখবেন যাতে আপনারা আইডিয়া। ধন্যবাদ। আরও নেক্সট ভিডিও এরপরে আমি দিয়ে দিব।